কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আজকে হিন্দুদের অবস্থা খুব খারাপ। হিন্দুদের দুর্দিন আসছে। যত জওয়ান ভাইরা আছে এখানে কীর্তন শুনে মনে দিয়ে ভেবে নাও, হিন্দুদের দুর্দিন, হিন্দু সমাজের দুর্দিন আসছে। কেন বলুন তো? এই দিকে তাকান। মুসলিম ভাইদের বা চার্চ গির্জাতে অন্যান্য জাতির যারা আছে, প্রত্যেকটা জাতি দেখবেন ধর্মটাকে ঠিক ঠিক করে, কিন্তু হিন্দুদের দুর্দিন কেন বলুন তো? আপনি হরিনাম করলে তার পেছনে আরেকজন হিন্দু লেগে যায়। যত হিংসা দেখবেন হরিনামে আমাদের মধ্যেই হয়। এই জন্য আপনাদের বলে রাখি, খুব মন দিয়ে শুনবেন, এমন এমন হিন্দু ছেলে আছে মন্দিরের ভেতরে বসে তাস খেলে, পান খায়, পানের পিপটা ওইখানে ফেলে দেয়। আবার গাঁজা খায়। আমি যদি বা জিজ্ঞেস করে, এ গাঁজা খাচ্ছিস কেন? ভেতর থেকে উত্তর আসে অন্ধকার থেকে, জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল। বললাম বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা। বলছেন না, বিষ কেন খাবো, গাঁজা খাবো। মায়েরা লক্ষ্য করুন কোন জায়গায় মদ খেয়ে মদের বোতলটা মন্দিরের পেছনেই ফেলে দেয়। কোন জায়গায় পৌঁছাচ্ছে আপনারা ভেবে নিন। একদিন এমন জায়গা আসবে হরিনাম করতে গেলে আপনাকে মার খেতে হবে। সুতরাং মহাপ্রভু যে জিনিসটা দিয়েছেন সেটাকে রক্ষা করুন। সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন। মসজিদের পাশ দিয়ে গেলে মাথা নত করুন, ওখানে তিনি আছেন। মন্দিরের পাশ দিয়ে গেলে মাথা নত করুন, চার্চ গির্জার পাশ দিয়ে মাথা নত করুন। নিজের ধর্মকে ত্যাগ করে নয়, যে নিজের ধর্মকে ত্যাগ করে তার মৃত্যু সমান হয়ে যায়। সবচাইতে হিন্দুর লজ্জার কি ব্যাপার জানেন মায়েরা? আমার দিকে তাকান। যদি পাশের বাড়িতে কেউ একটু তালি দিয়ে কীর্তন করবে না, তার পাশের বাড়ির লোকটা বলবে, বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। না না, দেখে নেবেন, না না, এইটাই হচ্ছে, এগুলো হচ্ছে হিন্দু জাতির কালপ্রিট। হিন্দু ধর্মটাকে নষ্ট করার মূলে একমাত্র হিন্দু জাতি। এইদিকে মায়েরা চেতনা করে গান শুনবেন। আমার পাশের বাড়ি একটা মেয়ে 18 বছর বয়স, তিলক করেছে, মালা নিয়েছে, প্রণাম করে আমাকে চললো। বললাম কি হলো, তুই আজকে তিলক করছিস? কাকু, কীর্তন শুনতে শুনতে ভেতরটা কেমন কেঁদে উঠলো। মনে মনে ভাবলাম, তুমি তো বলেছো সকাল সকাল সাজতে হবে। যখন সার্কাস দেখেন মাইরা, তখন দেখেন 4টে বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়। বলুন তো বিচার করে, এখন যদি খবর পেয়ে যান একটা বাঘ বেরিয়ে যায়, আপনার কি করবেন? ভয়ে পালিয়ে যাবেন। তাই 4টে বড় বড় বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়। বাঘকে বলো ওঠ, বস। বসে যাই কেন? বাঘ যখন ছোট ছিল তখন তাকে ওটা বসা শিখিয়েছিল, আজকে সে উঠছে আর বসছে। আপনাদের কাছে নিবেদন রইল, এই দিকে তাকান। ছোট বাচ্চাকে হরিনাম শেখান, ছোট ছোট বাচ্চাগুলোকে হরিনাম শেখান। ওই যে বাচ্চাটাকে দেখলেন না, ওরকম ছোট বাচ্চা যখন সংসারে আপনার থাকবেন, আপনি বাবা হয়েছেন, মা হয়েছেন, ঘর ঢুকেই বলবেন, বাবা একবার হরিবল বলে দাও, একবার হরিবল বলে দাও, নিতাই গৌর হরিবল বলে দাও। আপনি লজেন্সটা দেবার আগে, বাবা যখন লজেন্স নিয়ে আসে বাচ্চার জন্য, বাবা বাচ্চা কি করে অপেক্ষা করে থাকে, বাবা ঘর ঢুকবে মানে একটা লজেন্স আনবে। এই তোমাকে লজেন্স দেবো, আগে তুমি একবার নিতাই গৌর হরিবল বলে দাও। প্রত্যেকটি বাবার এরকম কর্তব্য থাকবে, প্রত্যেকটি দাদুর এরকম কর্তব্য থাকবে। তবে তার নাতি এবং বাবার কর্তব্য থাকলে তার ছেলে ভালো হবে। এই জন্য এখন প্রায় হিন্দুর বাড়িতে কীর্তন করতে গিয়ে আমি এইটাই দেখেছি, বাচ্চা বাচ্চা ছেলেকে নিয়ে মাগুলো করে নিয়ে আসে। দেখবেন বাবা বলে কি না, হরিবল বলাবো, খোকা একবার হরিবল বলে দাও। বাচ্চা তখন হাত তুলে বলে হরিবল। এটা শেখান। কেন? বাচ্চার মন হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই জন্য বলে রাখি, ছোট থেকে শেখালে ভালো, নইলে ঠকবেন। আচ্ছা দাদা ভাইরা, আপনাদের কাছে নিবেদন রইল, একজন ভদ্রলোক মরবার আগে বলছে আমি নিশ্চিন্তে মরবো। বলে কেন? আমার ছেলের জন্য কোটি টাকা রেখে গেলাম, শান্তি পেলাম, মরে শান্তি পাবো, ছেলে কোটি টাকার মালিক হবে। সেই বাবাকে বলে রাখবো, কোটি টাকা রাখবার আগে একবার বিচার করবেন, যে ছেলের জন্য কোটি টাকা রাখলেন, ওই ছেলে বড় হয়ে মদ খেয়ে কোটি টাকা নষ্ট করবে, না সাধুগুরু বৈষ্ণব হরিনাম দিয়ে এই টাকাটাকে খরচ করবে। এরকম সন্তান তৈরি করে দিয়ে যান, যেন হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আপনি যে টাকাটা দিয়ে গেলেন, ওই টাকাটা যেন হরিনামে লাগাতে পারে, যেন সাধুগুরু বৈষ্ণবের সেবাতে লাগাতে পারে, যে একটা মন্দির করতে পারে, এরকম সন্তানের জন্ম আপনারা দিয়ে যান। চাণক্যদেব বলেছেন, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। কি বললাম? বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কি বললাম? 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু যখন ছেলে মেয়ের বয়স 16 হয়ে যাবে, মা
প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবার কর্তব্য হবে সেই ছেলেগুলোকে শাসনের চোখে রাখা নয়, তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করা। যখনই দেখবেন আপনার ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, বাবা মা একবার বন্ধু হয়ে যাবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ওই জন্য বাচ্চাদের জন্য বলে রাখি, প্রত্যেকটি বাবাকে মাথায় রাখবেন, ছেলেগুলোকে শিক্ষা দিন। ওই 18 বছরের মেয়েটা তিলক নিয়েছে, তুলসীর মালা নিয়েছে, ও কলেজে যায়। 1 মাস পরে এসে দেখলাম ও তিলকও নাই মালাও নাই। জিজ্ঞেস করলাম, কিরে খুকি, তো তিলক নাই মালা নাই, কি হলো? কাকু, জ্বালাই পরে খুলে দিলাম। বলে কেন? কলেজে যায়, হিন্দুর মেয়েগুলো এই মালাটা ধরে টানতে থাকে, আমার তিলকটা মুছে দেয়, আমার ব্যাগটা ধরে টেনে দেয়। লজ্জা আমাদের, কোন জায়গায় পৌঁছাচ্ছেন আপনারা? কোন কালপিট গুলো এগুলো করছে? কোন অসভ্য হিন্দু সন্তান এগুলো করছে? এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না দিলে হিন্দু সনাতন ধর্ম নিতাই গৌর হরি বল বলে কোনোদিন একটা বাচ্চা ছেলে নিরামিষ খাচ্ছে, তার জন্য পাশের বাড়ির লোকটা বলছে এখন থেকে নিরামিষ খাবি, দুর্বল হয়ে যাবি। ও খেলে তো তোর কি গেল? এগুলো সব যমরাজার এজেন্ট, যমরাজাদের এজেন্ট পাঠিয়েছে হরিনাম বন্ধ করার জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, হিন্দুর কুলাঙ্গার যারা যারা হরিনামে বাধা দেয়, যারা হরিনামে বিরুদ্ধে যায়, এদের বিরুদ্ধে লাগুন, নইলে অসুবিধা আছে। আপনার ঠকবেন, অশান্তিতে ভোগ করবেন, সেদিন বুঝবেন প্রদীপ পাল কি কথাগুলো বলে গেল। আপনাদের বলে যাই, ধর্ম করতে গেলে কিছু পথ আছে যেগুলো করলে শিখলে হয়। আপনার তীর্থস্থান যাবার টাকা পয়সা নাই, মায়েরা গয়া কাশী বৃন্দাবন যেতে পারবেন না, টাকা পয়সা নাই, বাড়িতে অভাব। আপনি গয়া কাশী বৃন্দাবনের ফল পেয়ে যাবেন। একটা কাজ করবেন। কি কাজ করবেন? এদিকে দেখান। কি কাজ করবেন? ধরুন আপনার পাশের বাড়ি কোনো একজন ভদ্রলোক গয়া কাশী বৃন্দাবন থেকে ফিরল, আপনি গিয়ে তাকে ঝুঁক করে প্রণাম করে দেবেন। কি বললাম মায়েরা? আপনার পাশের বাড়ি কেউ যদি গয়া কাশী বৃন্দাবন গেছে না, সে যখন গয়া কাশী বৃন্দাবন থেকে ফিরে এলো, তাকে একবার প্রণাম করে দেবেন। প্রণাম করলে কি হয়? সে তীর্থস্থানে গিয়ে যে ফল পেয়েছে, তার ফলের কিছুটা অংশ আপনি লাভ করে যাবেন। এবার আপনার প্রশ্ন করবেন, যদি আপনার বন্ধু যায়, আপনার সমবয়স্ক কেউ যায়, তাকে তো প্রণাম করতে পারবেন না, তাকে গিয়ে কি করবেন? আলিঙ্গন করবেন। মায়েরা দেখবেন, দাদা ভাইরা, বৈষ্ণব দেখলে, আমি আপনাদের একটা কথা বলে যাচ্ছি, বৈষ্ণব দেখলে কি করবেন? একটু আলিঙ্গন করবেন। কেন বলুন তো? আমার যা নাই তোমার তা আছে, তোমার যা আছে আমার তা নাই, এসব একবার আলিঙ্গন করি, তুমি তোমার কিছুটা আমাকে দাও। এই জন্য দেখবেন সমবয়স্ক বন্ধুরা কেউ যদি গয়া বৃন্দাবন কাশী যায়, সেই বন্ধু তাকে দেখলে, আয় আয় আয়, তুই গয়া থেকে ফিরেলি, কাশী থেকে ফিরেলি, আয় তোর সঙ্গে আলিঙ্গন করি, মানে আপনি কিছু পেয়ে যাবেন। ওইটুকু বাচ্চা সেই যদি মায়ের সঙ্গে গয়া কাশী বৃন্দাবন থেকে ফিরে আসে, আপনি বাচ্চার কাছ থেকে কি পাবেন? কোলে নেবেন, আদর করবেন, একটু চুমুক দেবেন, দেখবেন ওই বাচ্চার কাছ থেকে কিছু পেয়ে যাবেন। দুরিকা দেবী কি করলো? যেই না দুরিকা বলে ডাকলো স্বামী, মায়েরা গলায় কাপড় দিয়ে কি করলো? দুরিকা দেবী ছুটে এসে প্রথমে স্বামীকে প্রণাম করলো। মায়েরা, আপনারা যখন ভালো কাজ করেন, দেবদেবীর মন্দিরে যান, তুলসী গাছে জল দিন, দাদা ভাইরা যখন বৈষ্ণব সেবা করেন, মেয়েদের যখন বিয়ে হয়, তখন বাবা কি করে বলুন তো? গলায় কাপড় দিয়ে বলে, সেবা ভালো হয়েছে তো, রান্না বান্না বলেন না, বলেন না, সব ভালো হয়েছে তো, কোনো অসুবিধা হয়নি তো? ঠিক ভালো না হলে আপনি কি বলবেন? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তার মানে কি? গলায় কাপড় দেওয়া মানে বিনয়ী ভাব। মায়েরা গলায় কাপড় দেবেন কেন? বিনয়ী ভাব। দুরিকা দেবী ছুটে এসে স্বামীকে প্রণাম করলো। স্বামী, তুমি যে গেলে জগন্নাথ মন্দিরে, কি চাইলে? সঙ্গে সঙ্গে বললো, আমি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাইলাম না। বলে কেন? মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই। যে যেখানে বসে আছেন তত্ত্ব কথাটা শুনে নিন। কোনোদিন মন্দিরে গিয়ে কেউ কোনো জিনিস চাইবেন না। যে মন্দিরে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করলে, বাবার কাছে ঘুরঘুর করলে, বাবা তো বুঝতেই পেরে যায় বাচ্চা কেন আমার কাছে ঘুরঘুর করছে। ভগবানের মন্দিরে আপনি সন্তানের মতো বসে থাকবেন, আপনার কি আছে না আছে তিনি তো অন্তর্যামী। আপনি বলবেন কেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি দিয়ে দাও? তিনি তো সব জানেন আপনার কি আছে না আছে, আপনি বলবেন কেন? ওই জন্য মন্দিরে গিয়ে আপনি বসে বসে ভগবানের চরণে বসে একটু কাঁদুন। যত কাঁদবেন গোবিন্দ আপনাকে দেবে, আপনাকে এত দেবে আপনি ভাবতেই পারবেন না। ওই জন্য মন্দিরে চাইতে নাই। কে বললো? কৃষ্ণমণ্ডল। লক্ষ্য করুন, স্বামীর পায়ে এসে প্রণাম করলো। স্বামী কি চাইলে? কিছুই চাইতে পারলাম না, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। বাস, আমি এইটাই চেয়েছিলাম। তুমি যখন জগন্নাথ মন্দিরে গেলে, সেই দিন আমি মন্দিরে বসে বসে কেঁদেছিলাম, আর কেঁদে কেঁদে বললাম, ওগো জগন্নাথ, তোমার কাছে আমি স্বামীকে পাঠালাম, গাড়ি বাড়ি টাকা পয়সা চেয়ে বসলে গন্ডগোল হবে, যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আমার মনের ইচ্ছা জগন্নাথ অন্তর্যামী তিনি শুনতে পেরেছে গো, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। মায়েরা,
কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইবেন? নিমাই সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকছো কেন? সচিমাতা বলছে, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। প্রত্যেকটা বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হওয়া যায়। মায়েরা লক্ষ্য করুন, দুরিকা দেবী প্রণাম করলো তার স্বামীকে, অপরাধ নেবেন না। একটু শব্দ না করে আপনাদের বলে রাখি, এত এত মা কীর্তন শুনতে এসছেন, কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন? হাত তুলুন তো। দাদারা বলছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। আর মায়েরা মনে মনে ভাবছে, কেন যে সামনে বসতে গেলাম, হাত তুলতেও পারি না, নামাতেও পারি না। 2-4 জন মা তুলেছিল, তারপর পেছন দিকে তাকিয়ে দেখছে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা তুলেছে কিনা। এই দিকে তাকান, আবার যারা ডবল ডবল এসছে দাদা আবার তাকাচ্ছে আমাদের উনি বসে আছেন, উনি তুলছেন। কিন্তু বলে রাখি মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যে প্রণাম করে সে হলো সতী নারী। আজকে কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন বালি ধুলো না আপনাদের কাল সকালে প্রণাম হবে। এইদিকে মায়েরা, কালকে যখন এই কথাটা বলেছি, একটা মেয়ে আসরে এসে বলো, দাদা বলে কি প্রণাম আমি করব না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে, প্রণাম আমি করব না। ও ঠিক বলেনি মা। তবে বলে রাখি আপনাদেরকে, প্রণাম করবেন কাকে? স্বামী যদি স্বামীর মতো হয় তবে তাকে প্রণাম, জোরে বলুন, করা যায়। আর স্ত্রী যদি পত্নীর মতো হয় তাকে প্রণাম করা যায়। এইদিকে স্বামী স্বামীর মতো কি, স্বামী আসামি হলে তাকে প্রণাম করবেন না কেন? স্বামী কাকে বলে? স্ত্রীর সুখে সুখী, স্ত্রীর দুঃখে দুঃখী, তিনি হলেন স্বামী। স্ত্রী কাজ করছে, তার সঙ্গে সাহায্য করে দিচ্ছে, ইনি হচ্ছেন স্বামী। আর মদ খেয়ে রাত্রেবেলায় মাতাল হয়ে যদি তাহলে ইনি আসামি। আর পত্নী কাকে বলে? স্বামী এলে নারায়ণের মতো যাকে চরণ সেবা করে, যাকে সেবা দেয়, তিনি পত্নী। আর স্বামী বেলা 12টায় এলো, 1 গ্লাস জল দাও তো, গড়িয়ে খেতে পারছো না, বুঝে নেবেন ইনি পেতনি। পত্নী নন, পেতনি নন, পত্নী হন। আর স্বামী নন, আসামি নন, স্বামী হন। এইদিকে তাকান, তত্ত্বের দ্বারা যায় আমি। মায়েরা সবাই লক্ষ্য করবেন, স্বামী যদি স্বামীর মতো হয় তার বুকে পা দেওয়া যায়। বলুন তো, শিবের বুকে পা দিয়েছিল কে? জোরে বলুন মায়েরা, কে পা দিয়েছিল? বাচ্চাটা বলছে মা কালী। আর মায়েরা মনে মনে ভাবছে না বলাটাই ভালো। এই দিয়ে তাকান, মা কালী নাকি? আচ্ছা মায়েরা বলুন তো, মা কালীর কটা হাত? জোরে বলুন। 2-4 জন ভাবছে তাহলে কীর্তনী আর আরো 2টো বের করে দিতে পারে, অসুবিধা নেই। এই দিয়ে তাকান, মা কালী কটা হাত? 4টা হাত। এবার বলুন, মা কালী শিবের বুকে পা দিয়েছিল, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? জোরে বলবেন। একবারে ও একটু উল্টো বলে ফেলেছে, কিন্তু ও ঠিক বলতে চাইছে। আপনারা কি বলছেন, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? অনেকে বলে ভাসুর, অনেকে বলে শ্বশুর, যে যেমন পারি। আর 2-4 জন বলছে স্বামী। এখন আপনাদের বুঝিয়ে দিতে চাই, মা কালীর 4টে হাত কেন এলো? মা কালীর হাতে যে মুন্ডটা আছে, মুন্ডটা কি? মা কালী কেন জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলো? মা কালী কেন রক্ত পান করলো, তারপর সিগারের মুখে দিল? মা কালী কেন অসুরের রক্ত মাটিতে পড়তে দিল না? এই দিয়ে দেখান, মায়ের কটা হাত? জোরে বলুন। 4টা। একটা হাতে কি বললো? দে, যদি দিস দেবো। আজ কামনার বসে ছুটে আসিস, দেখছিস কে ঝুলছে, তোকেও ঝুলিয়ে দেবো। মায়েরা এই দিয়ে দেখেন কি বললাম। তাহলে মায়ের হাতে 4টা হাত। তো এই যে হাতে যে মুন্ডটা আছে, মুন্ডটা কি? রক্তবীজ নামক একটা অসুর, খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মেয়ে জ্ঞান করতো না। এক সময় মা দুর্গা চলে যাচ্ছে, আর রক্তবীজ নামক অসুর চিৎকার করে বলছে, এ দুর্গা চুপ কর। দুর্গা বললো চুপ কর, কিন্তু দুর্গার দিকে কামনার বসে ছুটে গেল কে? রক্তবীজ নামক অসুর। মায়েরা, মা দুর্গা কি করলো? তৃতীয় নয়ন থেকে করাল বদনী মা কালীর সৃষ্টি করলেন। এবার বলুন আপনারা, মা কালীর জন্ম কোথা থেকে হলো? মা দুর্গার, জোরে বলুন, বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। কীর্তনের শুরু থেকে 2-4 জন, আমি যখন গাইছি না কৃষ্ণ কেশব কৃষ্ণ, এ কিন্তু আমি লক্ষ্য করছি, যে ঘুমাচ্ছে সে বলছে আরে আমার দিকে তাকাচ্ছে, এত লোক থাকতে আমার দিকে তাকাচ্ছে। আসলে তা নয়, মাস্টার মশাই যে ফাঁকিবাজ ছেলে থাকে তার দিকে নজর বেশি থাকে, আর বুদ্ধিমান ছেলের দিকে নজর কম থাকে। মায়েরা কি বললাম? এই দিয়ে তাকান, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে কার সৃষ্টি হলো? মা কালীর। এবার বলুন, যদি মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার আরেক রূপ কি? জোরে বলুন। মা কালী। হাতে যে মুন্ডটা রয়েছে ওটা কোন অসুরের? রক্তবীজ নামক অসুরের। ওই রক্তটা কি করলো মা? প্রথমে
পান করলো, তারপর কি করলো, শৃগালের মুখে দিল। জেনে রাখুন, অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে, এই জন্য রক্ত নিজে পান করলো, তারপর শৃগালকে দিল। ও মায়েরা, মা কালী জীবটা কেমন করেছিল, এইদিকে জীবটাকে কেটেছিল কেন বলুন তো, জীবটাকে চাপা দিয়েছিল কেন? জীব হলো লালসার প্রতীক। দাদা ভাইদের কারো যদি একটা গাড়ি হয় কি মনে হয়, আটটা কিনলে ভালো হয়, দুটো হলে কি মনে হয়, আটটা কিনলে ভালো হয়, লালসা বেড়ে যায়। এখানে মা বোঝাচ্ছে জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হয়েছে, একটা বাড়ি হয়েছে, তোর পক্ষে ঠিক আছে, আর বেশি চাইতে যাস না, টেনশন বাড়বে, উদ্বেগ বাড়বে, মরবি তুই টাকার চিন্তা করতে করতে। ধর্ম সত্য, শুদ্ধ সত্য, দাঁত দিয়ে, ধর্মের দাঁত দিয়ে চেপে ধর। যখনই দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা আপনি পেয়ে গেলেন, ব্যাস আপনার আর দরকার নাই, আপনি ভগবানের চরণ স্মরণ করুন আর বলুন, প্রভু যেটুকু দিয়েছো সেটুকু তুমি রেখো, যেটুকু দিয়েছো সেটুকু যেন আর নিয়ে নিও না, ওইটা থাকলে আমি খুশি হব। এই মনোভাব নিয়ে যিনি ভগবানকে ভজনা করবেন। মায়েরা এবার বলে রাখি, বলুন তাহলে শিবের বুকে যে পা দিল মা কালী, তার সঙ্গে কি সম্পর্ক, জোরে বলুন। এখনো মায়েদের টেনশন আছে যে ঠিক বুঝতে পারছি কিনা। মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালী সৃষ্টি, একটা মেয়ে আজকে কীর্তন শুনতে এলো শাড়ি পেরে, কাল সকাল বাদে ঘরকে গেলেন সালোয়ার কামিজ পড়েছে, ও পাল্টে গেল, জোরে বলুন পাল্টে গেল, ও দুটো রূপ হয়ে গেল, একরকম রাতে ছিল একরকম সকালে হয়ে গেল। তাহলে মা দুর্গার তৃতীয় নাম থেকে মা কালীর সৃষ্টি হলে, মা কালীর যা রূপ মা দুর্গার তার রূপ। মা দুর্গার স্বামী যদি শিব হয় তাহলে মা কালীর স্বামী কি হবে, জোরে বলুন, জোরে বলুন। আপনাদের মনের মধ্যে এরকম সন্দেহ হয় নাই তো যে শিব যদি স্বামীর বুকে পা দেয় আমার দিতে কি আছে? একটা মা কালী যদি স্বামীর বুকে পা দেয় তবে আমার দিতে কি আছে? একটা আসরে গান গাইছি, একটি মেদিনীপুরের মেয়ে আমাকে এসে বলছে, বাবা সবাই তো চলে গেল, আমার একটি প্রশ্ন জিজ্ঞেস করা আছে। বলে কি, যে স্বামীর বুকে পা দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়। স্বামীর বুকে পা দেওয়া যায়? দেওয়া যায় তো, এই তো শুনলেন। বলছে না, আমার মাঝে মাঝে বড় স্বাদ হয়। বলে কিসের স্বাদ হয়? স্বামী মাতলামি করে রাত্রিবেলায় আমাকে মারধর করে চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় বুকের মধ্যে, কিন্তু আমি দিতে পারি না। কেন? আপনার কীর্তন শুনে বুঝলাম দেওয়া যায়। বললাম দিদি আজকে রাত্রিতে দেবেন না, 2-4 দিন পরে দেবেন। বলে কেন? ডাক্তার দিয়ে হার্টটাকে পরীক্ষা করে দেখবেন হার্টের অবস্থা ঠিক আছে কিনা, নইলে দিলে আবার নিতাই। আপনারা ভুল করে কেউ যেন কেউ দেবেন না। মায়েরা, সতী নারী কাকে বলে? এইদিকে তাকান। স্বামীর সঙ্গে কি সম্পর্ক সতী নারীর? মায়েরা, অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। আপনার স্বামী আপনার কে হয়? ছেলে হয়, আপনার ভাই হয়, আপনার গুরু হয়, আপনার বাবা হয়। কি করে বাবা হয়? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। আর অন্নদানে পিতা সম, রতি দানে পতি। আবার দেখুন, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। অজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। এরা ছেলে মেয়ে নেই, স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের কোনো ছেলে মেয়ে নাই। আগে যদি স্বামী স্ত্রী মারা যায়, তার পিণ্ডকে দেবে স্বামী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আরে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। রঘুতুল্য সদ সম, বিপদে যে ভাতা। ওরে রোগেতে সুজে যাব, বিপদে যে ভাতা। পতি পুত্র পতি তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি ওরে পতি পুত্র পতি পিতা। হলো পরম দেবতা, পতি পুত্র পতি ওরে পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। হলো পরম দেবতা, পতি পুত্র পতি তোমাদের পতি গুলো পরম দেবতা। পতি পুত্র পতি তোমাদের পিতা। পতি গুলো পরম দেবতা। পতি পুত্র